আমরা বাংলার বেশ কিছু ক্রিয়ার ইংরাজিতে ইডিওমেটিক ট্রান্সলেশন বা ইডিওমেটিক ইউজ কেমন হয় আগে একটি ক্লাসে আলোচনা করেছি। আজকে আমরা সেই ক্লাসেরই কন্টিনিউশনে পার্ট 2-তে আরও কিছু বাংলার ক্রিয়ার ইংরাজিতে ইডিওমেটিক ট্রান্সলেশন বা ইডিওমেটিক ইউজ দেখে নেব। লেট আস স্টার্ট আওয়ার ক্লাস। দেখো, প্রথমে আমরা কি ভার্ব নিয়েছি? ছাড়া। বাংলায় ছাড়া ক্রিয়াটিকে আমরা অনেকভাবে ব্যবহার করি। যেমন দেখো, বদ অভ্যেস ছাড়ো, গিভ আপ পরিত্যাগ করো, গিভ আপ ব্যাড হ্যাবিটস। কুসঙ্গ ছাড়ো, সান ইভিল এনিমি, বা গিভ আপ ইভিল এনিমিও করা যেতে পারত। ট্রেনটি রাত 10টায় ছাড়ে, দ্য ট্রেন লিভস, এখানে দেখো ছাড়া লিভ, দ্য ট্রেন লিভস অ্যাট 10 PM। কুকুরটিকে ছেড়ে দাও, আবার এখানে দেখো লেট দ্য ডগ লুজ, কুকুরটিকে ছেড়ে দাও, লেট দ্য ডগ লুজ। দেখো একই ক্রিয়া ছাড়া আমরা ইংরেজিতে বিভিন্ন রকম ভাবে ট্রান্সলেশন করলাম। লিখে নাও এগুলি। তোমরা যখন ইংরেজিতে কিছু লিখতে যাবে, কোনো কম্পোজিশন লিখতে যাবে, তখন এই ধরনের ইউসেজগুলি তোমাদের খুব কাজে আসবে। লিখে নাও। দেখো, বাংলার চলা ক্রিয়াটিকে নিয়েছি। সময় চলে যায়, টাইম ফ্লিটস, টাইম ফ্লিটস, সময় চলে যায়, টাইম ফ্লিটস। আমরা অনেক সময় বলি সময় চলে যায়, টাইম ফ্লিটস। চলো হেঁটে আসি, আমরা অনবরত এই ধরনের কথা বলি, চলো হেঁটে আসি, লেট আস গো ফর এ ওয়াক, লেট আস গো ফর এ ওয়াক। এই আইন আর চলে না, দিস ল ইজ নো লঙ্গার ইন ফোর্স। দেখো, একই ক্রিয়া চলা আমরা কত রকম ভাবে ইংরেজিতে ট্রান্সলেট করছি, ইডিওমেটিক ট্রান্সলেশন। আমি আর চলতে পারি না, আই ক্যান ওয়াক নো মোর, আই ক্যান ওয়াক নো মোর, আমি আর চলতে পারি না। হাত ঘড়িটা ঠিকঠাক চলছে, দ্য ওয়াচ ইজ কিপিং রাইট টাইম, হাত ঘড়িটা ঠিকঠাক চলছে, দ্য ওয়াচ ইজ কিপিং রাইট টাইম। সেই দিন চলে গেছে, গান আর দোজ ডেজ, সেই দিন চলে গেছে, গান আর দোজ ডেজ, বা দোজ ডেজ আর গান দুভাবেই লিখতে পারি। সেই দিন চলে গেছে, গান আর দোজ ডেজ, বা দোজ ডেজ আর গান। বোঝা গেল? চলা ক্রিয়াটিকে আমরা বাংলায় যেভাবে ব্যবহার করি তার ইডিওমেটিক ট্রান্সলেশন কেমন হয় বোঝা গেল? লিখে নাও। দেখো, এবার আমরা কি ভার্ব নিয়েছি? বলা। সত্য কথা বলো, স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলো, স্পিক দ্য ট্রুথ। মিথ্যা কথা বলিও না, ডোন্ট বা ডু নট টেল এ লাই, মিথ্যা কথা বলিও না, ডু নট বা ডোন্ট টেল এ লাই। তুমি তাকে মূর্খ বলেছিলে, ইউ কল্ড হিম এ ফুল। দেখো এখানে কল কথাটা ইউজ করলাম। ক্লাসে কথা বলিও না, ডু নট টক ইন দ্য ক্লাস। দেখো একই ভার্ব, একই ক্রিয়া বলা আমরা ইংরেজিতে বিভিন্ন রকম ভাবে ট্রান্সলেট করছি। ক্লাসে কথা বলিও না, ডু নট টক ইন দ্য ক্লাস। খারাপ কথা বলিও না, ডু নট ইউজ হার্শ ওয়ার্ডস, খারাপ কথা বলিও না, ডু নট ইউজ হার্শ ওয়ার্ডস। সত্যিটা বলো, অ্যাডমিট দ্য ট্রুথ, সত্যিটা বলো, অ্যাডমিট দ্য ট্রুথ। বোঝা গেল? আমরা একই ক্রিয়া বলা এটিকে কিভাবে ইংরেজিতে ইডিওমেটিক ট্রান্সলেশন করলাম। লিখে নাও এর ব্যবহারগুলি। দেখো, এবার কি ভার্ব নিয়েছি? দেওয়া। দেওয়া এমনি ইংরাজি কি? গিভ। এখানে দেখো তিনি আমাকে আশ্রয় দিয়েছেন, হি হ্যাজ গিভেন মি শেল্টার। গিভ কথাটাই ইউজ হলো, কিন্তু এখানে দেখো বাড়িটি ভাড়া দেওয়া হবে, দ্য হাউস ইজ টু লেট, দ্য হাউস ইজ টু লেট মানে বাড়িটি ভাড়া দেওয়া হবে। আমাকে আর লজ্জা দিও না, ডু নট পুট মি টু মোর সেম, ডু নট পুট মি, দেখো এখানে আমি পুট ভার্বটা ইউজ করলাম। নিজের চরকায় তেল দাও, অয়েল ইওর ওন মেশিন। বোঝা গেল? দেওয়া এই ক্রিয়াটিকে আমরা কিভাবে ব্যবহার করি বাংলায় এবং তাদের ইডিওমেটিক ইউজ ইংরেজিতে কেমন হয় লিখে নাও। দেখো, আমরা এবার কি ভার্ব নিয়েছি? লাগা। আমার ক্ষুধা লেগেছে, আই ফিল হাংরি, আমার ক্ষুধা লেগেছে, আই ফিল হাংরি। আমার ঠান্ডা লেগেছে, আই হ্যাভ কট এ কোল্ড, আমার ঠান্ডা লেগেছে, আই হ্যাভ কট এ কোল্ড। এই জামাটা আমার গায়ে লাগে না, দিস শার্ট ডাজ নট ফিট মি, দিস শার্ট ডাজ নট ফিট মি। এতে আমার এক পয়সাও লাগেনি, ইট কস্ট মি নট এ সিঙ্গেল পেনি, ইট কস্ট মি নট এ সিঙ্গেল পেনি।
জিনিসটি তার মনে লেগেছে, হি হ্যাজ টেকেন এ ফ্যান্সি টু দ্য থিং। জিনিসটি তার মনে লেগেছে, হি হ্যাজ টেকেন এ ফ্যান্সি টু দ্য থিং। বোঝা গেল? কিছু ভার্বের ইডিওমেটিক ইউজ নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি ক্লাস ভালো লেগেছে। তাহলে আর দেরি না করে ভিডিওটিকে লাইক করে দাও আর চটপট চ্যানেল সাবস্ক্রাইব করে দাও।